তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ওনাদের হাত কিভাবে চলছে। ওনারা আসলে কর্মঠ মানুষ। ওনাদের বাসা অনেক দূরে, ওনাদের নওগাঁ জেলায় ওনাদের বাসা। তো ওনারা প্রতি বছর আসেন আমাদের এই খুলনা বিভাগে কাজ করতে। তো মিনিমাম তারা মাসখানেক এখানে থাকে এই খুলনা বিভাগে। তারপরে ওনাদের কাজ শেষ হওয়ার পরে ওনারা গন্তব্যস্থলে ফিরে যান। তো এই ভাইদের জন্য একটু দোয়া করবেন, ওনারা যেন সুস্থ থাকে এবং সুন্দর থাকে। তো দেখতে থাকেন যে কিভাবে ওনারা ধানগুলি কাটছেন। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিউয়ার্স, স্বাগতম সবাইকে। তো আজ সেই ফসল ঘরে তোলার পালা। তো অলরেডি ধানে পোঁচ শুরু হয়ে গেছে, তো অবশ্যই সঙ্গে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেই সকাল থেকে ভাইয়েরা এসে এই যে অনেকখানি জমি ওনারা ধান কেটে ফেলেছেন। তো এখন এই যে কাটছেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এই ভাইদের এই প্রচণ্ড গরমে ভাইয়েরা ধান কাটছেন। তো ভাইদের জন্য অবশ্যই একটু লাইক করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন যে ধান কাটছেন। তো এই যে দেখেন ধান, কত সুন্দর ধান। সব ধান একদম পরিপক্ক হয়ে গিয়েছে। তো ধান ঘরে তোলার পালা। তো শেষ পর্যন্ত দেখা যাক যে কি পরিমাণ ধান এখান থেকে পাওয়া যায়। তো আজ সেই জমিতে, ফসলের জমিতে আজ ধান শুরু করলাম কাটা। তো সঙ্গে থাকবেন। এখন আজকে ওনারা পারবে না, তো আগামীকাল লাগবে কাটতে। তো সঙ্গে থাকবেন তত সময়। তো ভিউয়ার্স, এই যে দেখেন যে ধানের ওনারা কত সুন্দর করে ধানগুলি বিছিয়ে রাখছেন। এই ধানগুলি রৌদ্রে শুকাবেন, শুকানোর পরে এগুলো আটি করা হবে। তারপরে এখান থেকে মাথায় করে বয়ে নিয়ে ব্রিজে যাওয়া হবে। ব্রিজ থেকে তারপর ওখান থেকে গাড়িতে করে বাসায় যাবে। বাসায় যাওয়ার পরে মাড়াই হবে। তো তত সময় সঙ্গে থাকবেন আর দেখতে থাকেন যে কিভাবে ওনারা এই ধানগুলি কাটেন। তো দেখতে থাকেন।